নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। টার্গেট ওরিয়েন্টেড বিজনেস আপনারা জানেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে থাকে এত টাকার পলিসি তুলতে পারলে এত টাকার কমিশন পাবেন, কিংবা নির্দিষ্টভাবে এত টাকার সেলস প্রসিড করতে গেলে মানে সেলস প্রসিডের টাকা তুললে তবে এত টাকার আপনি কমিশন পাবেন। মানুষ রোজগার করে এভাবে, কিন্তু পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যখন তাকে টার্গেট বেঁধে দেওয়া হয় যে এই পরিমাণ টাকা তোমাকে এই ট্রাফিক মোড় থেকে তুলতে হবে, তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়। বারবার সেই অভিযোগগুলো আমরা বিভিন্ন সময়ে আপনাদের কাছ থেকে পাই। ট্রাফিক পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কাজে লাগাচ্ছেন টাকা তোলার জন্য, সেটা তো একটা দিক। আমরা আজকে সকালেই আপনাদের কাছে আমরা শুনিয়েছি বিষ্ণুপুর থানার একটা মহান কীর্তি, এবং সেখানে 100 ডায়াল করে একজন ক্যাব ড্রাইভার কিছুতেই লালবাজারের সারা শব্দ পাননি। আমরা বলেছিলাম যে মনোজ ভার্মা সাহেব আপনি শুনুন, রাজীব কুমার আপনি শুনুন, কলকাতা পুলিশ নিয়ে এত গর্ব করেন, রাজ্য পুলিশ নিয়ে এত গর্ব করেন, যখন মানুষ বিপদে পড়ে তাদের জন্য একটা নাম্বার দিয়ে রেখেছেন, সেই নাম্বারটা হচ্ছে 100, সেটা ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনি বিহিত পাবেন। প্রচারটা তো কলকাতা পুলিশের তরফ থেকে থাকে। হঠাৎ বাড়িতে ডাকাতি হচ্ছে, 100 ডায়াল করলেন, সঙ্গে সঙ্গে আপনি ফিডব্যাক পেলেন, সংশ্লিষ্ট থানাকে তারা জানিয়ে দেবেন। এটার জন্যই তো 100 ডায়াল করা। সেই 100 ডায়াল করে একজন ক্যাব চালক 25 মিনিট ধরে ফোন করতে 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 শেষ পর্যন্ত 100 ডায়াল করে সারা শব্দ পেয়েছিলেন, এবং তারপর তার কিছুটা বিহিত হয়েছিল। কিন্তু 25 মিনিট লাগবে কেন, আমরা প্রশ্ন তুলেছিলাম। একজন ক্যাব চালক একজন ডেড বডি গাড়ির পেছনে নিয়ে আসছেন, বিষ্ণুপুর থানার চেকপোস্টে তার সঙ্গে কী অসভ্যতা করা হয়েছে, এবং তিনি যাচ্ছেন বাঙুর হসপিটালে, কী তার মর্মান্তিক অভিজ্ঞতা আমি আজকে সকালেই শুনিয়েছি। আজকে বিকেলে যে আরও একটা করুণ অভিজ্ঞতা আপনাদের শোনাতে হবে ভাবিনি, কিন্তু সেই অভিজ্ঞতা নিয়ে এলাম। বৈষ্ণবঘাটা পাটুলির ট্রাফিক মোড়ে কীভাবে ট্রাফিক পুলিশকে দিয়ে টাকা তোলানো হয়। একজন 30 বছর ড্রাইভিং লাইনে থাকা একজন মানুষ আমাদের সেই অভিজ্ঞতাটা শেয়ার করলেন। আমি সেই অডিওটা আপনাদের কাছে শোনাবো, আপনিও সতর্ক থাকবেন। আপনি যদি 2 হুইলারের মালিক হন, আপনি যদি 4 হুইলারের মালিক হন, বা আপনি যদি গাড়িটা ড্রাইভ করছেন কোনো 2 হুইলার কিংবা 4 হুইলার, আপনি কীভাবে পুলিশের কাছ থেকে অনলাইনে কেস খেতে পারেন, 1000 টাকা কিংবা 2000 টাকা কিংবা 3000 টাকা কিংবা 5000 টাকার কেস খেতে পারেন, অথচ আপনি অন্যায় করেননি, অথচ আপনি অপরাধ করেননি। এরকম প্রচুর অভিযোগ আমরা বিভিন্ন সময় পাই। আপনাদের কাছেও বলা রইল, এ ধরনের অভিজ্ঞতা শেয়ার করলে সরাসরি আমাদের দফতরে ফোন করে জানাবেন। এগুলো মানুষকে জানানো দরকার। আমি বলছি এই যে পুলিশ এই কারবার করছে, যে ট্রাফিক পুলিশ এই কারবার করছে, আমি তাকে দোষ দিই না, কেন তাকে তো টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। এই ট্রাফিক থেকে এত টাকা তুলতে হবে, আজকে 70,000 টাকা তুলে দিতে হবে, কালকে রবিবার ছুটির দিন আছে 1 লাখ টাকা তুলতে হবে। টার্গেট ওরিয়েন্টেড তাদের সেটআপ। আগে পুলিশের ব্যাপারে শুনতাম যে অমুক জায়গায় পোস্টিং দিলে তোমাকে এত টাকা তুলতে হবে, আর এত টাকা তুলে দিলে তুমি ভালো পোস্টিং পাবে। সব গল্প কাহিনী কলকাতা পুলিশের, রাজ্য পুলিশের প্রচুর আছে। আমি সেগুলো নিয়ে আজকে যাচ্ছি না, কিন্তু আপনি ভাবুন তো, ট্রাফিক আপনি সিগন্যাল ভেঙেছেন বলে আপনাকে কেস চাপিয়ে দেওয়া, অথচ আপনি সিগন্যালটা ভাঙেননি। বিশ্বাস হচ্ছে না তো কাহিনীটা। বৈষ্ণবঘাটা পাটুলিতে একজন মানুষ, সে মানুষটি অত্যন্ত সজ্জন মানুষ, কথা শুনেই বুঝতে পারছিলাম তিনি বানিয়ে কথা বলার লোক নন। তিনি বলছেন, অনেক দিন ধরে দাদা আমি ফলো করছিলাম, এই মোড়টা দিয়ে আমাকে গাড়ি নিয়ে মাঝে মাঝেই যেতে হয়, অনেক দিন ধরে ফলো করছিলাম, ফলো করতে 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 বুঝতে পারছিলাম এই কারবার তারা করে। সিগন্যাল দেওয়া হয়েছে, গাড়ি আপনার থেমে গেছে, কিন্তু গাড়ির ছবিটা ওরা তুলে নিয়েছে, সেই ছবি আপলোড করে দিয়ে আপনাকে একটা ফাইন ইম্পোজ করা হচ্ছে। আপনি অনলাইনে টাকাটা দিচ্ছেন, আপনি কত লড়াই করতে যাবেন? আপনি যাবেন, মামলা ঠুকবেন? সম্ভব? একটা 1000 টাকার কেস খাওয়ার পর বা 2000 টাকার কেস খাওয়ার পর মামলা করে তার বিহিত করা সম্ভব? কলকাতা পুলিশের সঙ্গে কে টক্কর দেবে? অথচ সাইলেন্ট কিলিং এইভাবে হয়ে যাচ্ছে, মানুষের পকেট থেকে টাকা তুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সতর্ক থাকা দরকার। আজকের এই কাহিনীটা শুনুন। বৈষ্ণবঘাটা পাটুলির কানেক্টারে যেভাবে ট্রাফিক পুলিশ টাকা তুলছে, আর বিনীত গোয়েল তো এখন নেই, মনোজ ভার্মা সাহেব রয়েছেন, আপনার যিনি ট্রাফিকের যিনি হেড রয়েছেন, দয়া করে আপনাকে দেবেন এই ভিডিওটা, অডিওটা আপনারও শোনা দরকার। রাজীব কুমার শোনা না শোনা বেকার, তার কারণ তাদের তো টার্গেট ওরিয়েন্টেড একটা ব্যবসা। যেমন ইন্স্যুরেন্সে এত টাকা প্রিমিয়াম তুলে দিতে পারলে তবে আপনি এত টাকা কমিশন পাবেন, আপনি এত টাকা জিনিস বিক্রি করলে আপনি এত টাকার কমিশন পাবেন। ট্রাফিককেও কি সেই পর্যায়ে নিয়ে গিয়ে ফেললেন? হ্যাঁ, মনোজ ভার্মা আপনাকে বলছি, রাজীব কুমার আপনাকে বলছি কোনো বিহিত হবে না। বাংলার মানুষ জানুন কিভাবে টাকা তোলা হয় ট্রাফিক পোস্টে। একজন অভিজ্ঞতা শেয়ার করেছেন, যে অভিজ্ঞতাটা মর্মান্তিক, লজ্জাজনক। যদি এটা আপনার উপরও হয়ে থাকতে পারে, যদি আপনার উপর এ ধরনের হয়ে থাকে বা কখনো যদি দেখেন, দয়া করে আমাদের দপ্তরে ফোন করে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। এই সরকারকে না তাড়ালে এর বিহিত হবে না। আমি আবারও বলছি, সরকারকে তাড়াতে হবে। পুলিশও সমঝে যাবে, ট্রাফিক পুলিশও সমঝে যাবে। টার্গেট ওরিয়েন্টেড ব্যবসা কেন হবে আপনি বলুন তো? ট্রাফিককে টাকা তুলে দিতে হবে, এত টাকা টার্গেট দিতে হবে ট্রাফিক পুলিশকে, কিসের জন্য এটা হবে? সরকার যদি বাজে খাতে খরচাটা বন্ধ করে, শেখ শাহজাহানের জন্য আইনজীবীর জন্য খরচা যদি বন্ধ করে,
দিয়ে দেবো না বলে যদি কয়েক কোটি টাকা আদালতে খরচা করে, একজন আইনজীবীকে একদিনে নবান্ন 1 কোটি টাকা দিয়েছিল, আমার হাতে বিল আছে, সেই টাকাটা যদি খরচা বন্ধ করে, দোলের দিন বাংলা এবং ইংরেজিতে দুটো বিজ্ঞাপন পাশাপাশি ফেলে একই কাগজে, শুভেচ্ছা বাংলায় শুভেচ্ছা ইংরেজিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে 2 থেকে 2.25 কোটি টাকা আমার ধারণা খরচা করে দিল শুধু সংবাদপত্রকে কেনার জন্য। এই টাকা খরচাটা যদি বন্ধ করে, খেলামেলা উৎসবে মৎসবে টাকাটা খরচা কম করে যদি কর্মসংস্থান চাকরিতে যদি খরচা করা যায়, তাহলে তো এই এই ট্রাফিক পুলিশকে দিয়ে এই কারবারটা করাতে হয় না। সাধারণ মানুষ তো বলি হয় না কি, দেখুন সাধারণ মানুষ কিন্তু বুঝতেও পারছেন না। তিনি বাড়িতে যখন অনলাইনে ওই বিলটা পাচ্ছেন যে আপনার কি হ্যাভ বিন ফাইন, তার কারণ আপনি ভেঙেছেন, আপনি তো আপনার মাথায় আকাশ পড়ছে যে আমি তো ট্রাফিক ভাঙিনি, ট্রাফিক রুলস ভাঙিনি, কিন্তু আপনাকে দিতে হবে, না দিলে তাহলে আরও বড় বৃহত্তর বিপদ আপনার সামনে দাঁড়িয়ে পড়বে। এই পরিস্থিতিটা বন্ধ হওয়া দরকার। এই পরিস্থিতি বন্ধ হতে গেলে নবান্নের 14 তলা থেকে ওই মহিলাকে তাড়াতে হবে। আমি আবার রিপিট, তাড়াতে হবে। সেই দিনটার জন্য কিন্তু 2026-এ প্রস্তুতি নিন। আর ততক্ষণ শুনুন যে ভদ্রলোক আমাদের ফোন করেছিলেন সেই মর্মান্তিক কাহিনীটা শুনুন, কীভাবে বৈষ্ণবঘাটা পাটুলিতে ট্রাফিককে দিয়ে অন্যায়ভাবে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে, সেই কাহিনীটা শুনুন। নমস্কার দাদা, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। নমস্কার। বলছি আপনি ড্রাইভিং লাইনে আছেন, রাজপুর সোনারপুর এইসব অঞ্চলে ট্রাফিকের টাকা তোলা নিয়ে আপনার একটা অভিজ্ঞতা আছে আমি শুনছিলাম, একটু বলবেন, দ্রুত বলবেন। হ্যাঁ বলছি, আমি বেশ কয়েকদিন ধরে দেখছি ঠিক পাটুলি কানেক্টর, বৈষ্ণবঘাটা পাটুলি কানেক্টর, ঠিক ওইখানে কি করছে, ধরুন একটি গাড়ি খুব স্পিডে আসছে, এবারে কি হচ্ছে, গ্রিন সিগন্যাল দেওয়া আছে, সে বেরিয়ে যাচ্ছে। এবার কি হলো, নর্মালি যাচ্ছে বা স্পিডেই আসুক, যেভাবে গ্রিন সিগন্যাল যেহেতু আছে সে চলে যেতে পারে। এবার ঠিক স্টপ লাইনটা যেই ক্রস করছে সঙ্গে সঙ্গে ওরা ইয়েলো না দিয়ে ডাইরেক্ট রেড দিয়ে দিচ্ছে। এবার যখনই সে স্টপ লাইনটা ক্রস করলো তখনই সে এবার যে থেমে গেল, সাইড সিগন্যাল কিন্তু ভায়োলেট করলো না, সে থেমে গেল, জেব্রা আর স্টপ লাইনের মাঝখানে থেমে গেল। অথচ ওরা কিন্তু ছবিটা তুলছে এমন ভাবে যাতে মানে আপনাকে দেখাচ্ছে স্টিল ফটোটা দিয়ে যে আপনি স্টপ লাইন ফেল করে আপনি চলে গেছেন, সিগন্যাল মানেননি। অথচ কিন্তু দেখা যাচ্ছে যে স্টপ লাইন আর জেব্রার মাঝখানেই সে যে ছবিটা দেখাচ্ছে সেখানে সে দাঁড়িয়ে আছে। অথচ ভিডিওটা প্রথম এবং শেষ পর্যন্ত যে রাস্তাটা ক্রস করেছে সেই ভিডিওটা ওরা কিন্তু দেখাচ্ছে না। তো এই যে স্টিল ফটো তুলে এই যে মিথ্যে ভাবে আপনার নাম্বারে যে কেস করা, টাকা তোলা, এগুলো একদম সম্পূর্ণ বেআইনি ভাবে করছে ওরা শুধুমাত্র টাকার জন্য এই জিনিসগুলো করছে। আমার 33 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি এটাকে বেশ কিছুদিন ধরে আমি ফলো করছিলাম। মানে আপনি যেটা বলছেন আমি একটু পরিষ্কার করে নিই আমাদের দর্শকদের জন্য, সেটা হচ্ছে যখন আচমকা সিগন্যাল দিচ্ছেন আপনি গাড়িটা থামিয়ে দিচ্ছেন, থামিয়ে দিলাম। এবার তারা ওই স্টিল ছবিটা তুলছে কিভাবে যে সিগন্যাল ফেল করেছেন, স্টিল ছবিটা। এবার আমি তো দাঁড়িয়ে গেলাম, এবার দাঁড়ানো অবস্থায় ওরা ছবিটা তুলছে, অথচ সামনে কিন্তু সার্জেন্ট দাঁড়িয়ে আছে। আমি যদি সিগন্যাল ব্রেক করবো সার্জেন্ট তো আমাকে সঙ্গে সঙ্গে কেস দেবে ধরে। এবারে আমি কিন্তু দাঁড়িয়েই আছি। আবার যখন গ্রিন হলো তখন আমি আবার বেরিয়ে গেলাম। কিন্তু ওরা অথচ স্টিল ফটো দিচ্ছে। ধরুন আপনি সোজা যাচ্ছেন যখন গ্রিন সিগন্যালে, তখন যদি যাওয়ার পরে যদি আপনার স্টিল ফটো দিয়ে দেখায় যে আপনি সিগন্যাল ব্রেক করেছেন, তাহলে তো সেটা তো প্রমাণ হয় না ওইভাবে। আচ্ছা একটা কথা বলুন তো, এই ট্রাফিক পুলিশ মানে যখন সিগন্যাল ফেল করেছেন বলে আপনাকে কেস দিচ্ছে তখন কি কোনো ছবিও আপনাকে প্রেজেন্ট করে প্রমাণ হিসেবে? ওরা ওয়েবসাইটে যেটা লোড করছে, এবার আপনি চাইলে দেখতে পারেন। আমি যখনই দেখছি আমি দাঁড়িয়ে আছি অথচ আমার কেস দেওয়া হয়েছে। ও আপনি দাঁড়িয়ে আছেন অথচ আপনাকে কেস দেওয়া হচ্ছে, ওয়েবসাইটে আপলোড করেছে। আসলে টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে টাকা তোলার জন্য। এটা আমরা খবর মানে বিভিন্ন ট্রাফিক পোস্টে টার্গেট দেওয়া আছে আজকে এত টাকা তুলে দিতে হবে, এবং সেই টাকা তুলে কি আলটিমেটলি এই কারবার হচ্ছে। বিভিন্ন লোকের মুখে শোনাও যাচ্ছে আজকাল যে টার্গেটের জন্যই। ওরা নিজেরাও এরকম আলোচনা করে, আমরা বিভিন্ন সময় শুনি, বলে এটা আমাদের কিছু করার নেই। মানে কি মানে জনগণ। এটা আপনি কোন জায়গার কাহিনীটা বলছেন? এটা আপনার হচ্ছে ঠিক বৈষ্ণবঘাটা এবং পাটুলি বাইপাস কানেক্টরের একদম। বৈষ্ণবঘাটা পাটুলি কানেক্টরের। ঠিক আছে, এরকম যা যা অভিজ্ঞতা হবে বৈষ্ণবঘাটা পাটুলি কানেক্টরে এই কারবার চলছে ট্রাফিক পুলিশের কাছ থেকে। আপনি যদি সিগন্যালে কখনো ভিডিও করেন, আপনি যদি ইন্টারভিউ নেন, সিগন্যালে দাঁড়িয়ে আপনাকে আমি প্রমাণ করে দেবো।